লাগলো আগুন কোথায়? আলিপুরে জেলা পরিষদের অফিসে আগুন লাগলো। আগুন গন্ধ চক্রান্তে, চক্রান্ত করেই পুষ্পার অফিসে আগুন। অভিযোগ ফলতার বিধায়ক দেবাংশু পান্ডার। 4 তলায় ফলতা ত্রাস জাহাঙ্গীরের অফিস। নথি পোড়াতেই আগুন বলে অভিযোগ। টেন্ডারে কাটমানি নেবার অভিযোগ। গতকালই ফলতা থানায় অভিযোগ 4 ঠিকা সংস্থার। আজ পুলিশ তদন্তে যাওয়ার আগেই সেখানে আগুন। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নই দানা বাঁধছে। চক্রান্তের আগুন বলছেন বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। আলিপুরের জেলা পরিষদের অফিসে আগুন, চক্রান্তের অভিযোগ ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। ভোটের কিছুদিন আগে থেকে জাহাঙ্গীর খানকে এখানে আসতে দেখিনি। আগে যখন জাহাঙ্গীর খান আসতে দেখতাম অনেক লোকজন আসতো, আসা যাওয়া করতো। কালকের উনি অ্যারেস্ট হলো, আজকের আগুনটা লাগলো, তার আগেও তো লাগতে পারতো। এদের পেছনে যদি কোনো কারণ থেকে থাকে সেটাও তো বলতে পারবো না। জাহাঙ্গীর খান কি এই 4 তলাতেই বসতেন? হ্যাঁ, উনি এখানেই বসতেন। এখানে সপ্তাহে কতদিন আসতেন? সপ্তাহে 2 দিন। প্রতি সপ্তাহে আসতেন? হ্যাঁ, আসতো। আলিপুরে জেলা পরিষদের অফিসে আগুন। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ এডিএম এর লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর আলিপুর থানা এফআইআর দায়ের করা হয়েছে। অমিত রয়েছে প্রতিনিধি। অমিত, পুলিশ রিপোর্ট কি বলছে? চক্রান্তের আশঙ্কা করা হচ্ছে। একেবারে তাকে চক্রান্তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে এবং ইতিমধ্যেই আলিপুর থানাতে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার যে সরকারি দপ্তর এবং সেখানে এডিএম এর তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে এবং যে লিখিত অভিযোগ জমা করেছে তাতে স্পষ্ট মনে করা হচ্ছে যে বা তারা যেটা বলা হচ্ছে যে এটি সরকারি অফিস এবং সরকারি অফিসের যে মানে ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ এমনটা কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং অন্যদিকে যে পোর্শনটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই পোর্শনটা জাহাঙ্গীরের সেখানে কর্মাধ্যক্ষ অফিস ছিল, সেই জায়গাটা আরো কিন্তু সন্দেহ কিন্তু জানা যাচ্ছে। সেই ষড়যন্ত্র ঘটে থাকতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। এমনকি পুলিশের তরফে যেটা বলা হচ্ছে ফরেনসিক এক্সপার্টদেরকে এক্সামিন করানো হবে পুরো ঘটনাস্থল। বেশ। আলিপুরে কন্ট্রাক্টর যারা ছিল তারা 4 জন এফআইআর করেছে জাহাঙ্গীর খানের এগনেস্টে ফলতা থানাতে। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে। সেই বিষয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে এফআইআর হয়েছে। আজকেরও 5-7টা এফআইআর আরো হওয়ার কথা আছে, কন্ট্রাক্টরটা করার কথা আছে। এবং যত সম্ভব আজকে ফলতা থানা পুলিশ বা এসটিএফ যারা তদন্তে ছিলেন তারা আজকের ওইখানে যেতেন এই বিষয়ে তদন্ত করতে। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং এসটিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করা হলো। এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এবং এর সঙ্গে অনেকে যুক্ত রয়েছে, সরকারি আধিকারিকরা থেকে আরম্ভ করে অনেকেই যুক্ত রয়েছে এবং প্ল্যান মাফিক করে এটা করা হয়েছে। জাহাঙ্গীর খান সবাই জানে লকআপে আছে, জেলে আছে বা পুলিশ তদন্ত মাঝখানে আছে, কিন্তু অভিষেক ব্যানার্জি তো বাইরে আছে। পাপটাকে ঢাকতে জন্য গভীর ষড়যন্ত্র আছে। এত দলিল, এত পেপার, কি পেপার জাহাঙ্গীর খান লুকিয়ে আছে সেটা জানতো একমাত্র ওনার রাজদার অভিষেক ব্যানার্জিকে তৎকাল অ্যারেস্ট করে এইসব জিনিসটা তদন্ত করার উচিত। যেভাবে অভয়াকাণ্ডে এভিডেন্সটা পুড়িয়ে দিল রাতারাতি রাজীব কুমার, এটাওকে পুড়িয়ে দেওয়া। এর পিছনে তো নিশ্চয়ই এখনো টিএমসি দরদি লোক তো আছে, প্রশাসন মধ্যেও আছে, গভর্নমেন্ট জায়গাতেও আছে। হ্যাঁ, ম্যানমেড প্লাস টিএমসি ক্যাডারমেড।